বাজারে যাই যে চাটা খাইয়া এই চাওলা এই যে বানর ভাতও খাই না আরে পিছ লাগেছি যাই কি বা কইরা রাইতে বৃষ্টি হইছে হেউলি পড়ছে পিছ লাগেছে কে ভালো হইছে এই পিছলা খায় কবে হাত পা ভাঙবা পরে একটা লাইলা হাত দোকান দিয়ে বইয়ে থাকবা আইরে হাই পলেও যদি পুরানে যাবার দই আরে বউলি টাকা খামসাতে তোরে আমি তো জানি যে আজকে কালাপাড়া পলাইই যাব কারণ আজকে কি বার আজকে মরণবার কি মরণবার এই কারণে তো পলাইয়া যাইতাছে আমি তো জানি আমি ওই তাই রইছি বুঝা নাই কিস্তিতে হাড়া দিয়া পরে চা খাবা না কোনো ছেড়ে না ঘুরবা যাবা দেখো কিস্তি আলা ম্যাডাম আইলি খালি কোনো রকম কইরো যে এই সপ্তাহ না সামনের সপ্তাহে ডাবল দিয়ে দিমুনি কিস্তিওয়ালা ম্যাডাম কি তোমার কি লাগে হ্যাঁ তোমার কি লাগে যে ব্যাগ কথাই আমাকে শুনবো কি লাগে হে কি আমার বউ নাকি নাকি হ্যাঁ তুমি যে ভাবে কইতাছাও বাবা বউ লাগে না বউ লাগে বউ বানানির খুব সবাই বানর টেহা দিয়া থে বড় বাইতে থেকে বাইরা টেহা নাই খালি দুই দিন পর খালি কিস্তি আয় এই সপ্তাহটা কি উসা হর না বড় হর না যে নাই বানর তুই কিস্তি তুললি কে তোর কি কিস্তি তুলবার কইছিলাম তুই কিস্তিতে হাতকে দিয়া যাবি না তোর আজকে সাবায়া খাবো বানর প্রতিদিন মানুষের কথা শুনে হারবো না তুই টেহা দিয়া থে দেখছে কি বা করে ওই তুই কি আমার মারবি নাকি তোরে মারাই উচিত তোর মতে বাতা থাকাছে না থাকাই হনো কামলার দাম দেয় নাই কে আমি যাইতাছি টিয়ার ব্যবস্থা করে যাইতাছি দেয় নাই দেয় নাই তুই যে জুয়া খেলা ছাড়ছ না হলো আমি জানি না হ্যাঁ আগে বেলাডি করে টাসিয়া বইছি এখন কালকে করে 3টা করে নইছি কমাইছি ওই বানর তুই কমাইছস তুই তো বাজে ধরা কমাইছস হ্যাঁ বাজি তো ঠিকই ধরস আরে টাস কমাইছি দেখে এক মোরা গার্তিক পরে দেখে এখন মোবাইলে যে ক্রিকেট খেলায় না অনেক একটু বাজি ধরি সমস্যাটা কোনে তোরে কিন্তু আজকে সাবায়া খামো বানর টেহা দে ইয়ার মার কাছে কোনে নো কার মার কাছে সালমান মার কাছে কোনে জুতা দে ভাই যাবো গেলে সালমান ভাই আইরে হাই দেখছে পকেটে দেখিছে টিয়া দিয়ে যা আইরে হাই বাজি টিয়া দিকে আমার মারবো ওই টিয়া দিলি না আচ্ছা আমি আইতাছি তুমি জানো সে তাই কর আমার যেটা চাকরি আমি নইছি চাকরি আমি মরার আগ পর্যন্ত কইরা খামই ওই খাতুনি তুই কিস্তি তুলবা নিকে না যাস না কিসের নিকে যাস হের আমি না দিকে সামু কি মনে করছাস আমি কিস্তি তুলবা চাই না কি করবার চাই তোমার বাপেরা কি আমার চেহারা দেখে কে দেয় আরে কি কিস্তিলা সারেরা কইছে যে এন্না বইরা কিস্তি তুলন লাগবো কইছে এটা আমার ইচ্ছা ওই আমাকে লাগা আরে লাগা কিস্তি তুলে না লাগে দেখি পরগা বইরা হ্যাঁ কিছু তো সেলর কামে বইরা শালি তুই এই বইরা কথা প্যান্ট শার্ট এন্না পড়ে গেলে কি হবে জানো আমার এন্না পড়ে গেলে আমার চাকরির ইটা একটু বাড়বো বুঝো নাই ডিমোশন বাড়বো কারণ হলো কি আমার এনজিওর নাম কি জানো স্মার্ট এনজিও ও ডিমোশন বাড়বো না প্রমোশন বাড়বো হ্যাঁ বাবা শালির কথা হম যা একবারে স্মার্ট পোশাক পইরা গেলি বারে আর ওর প্রমোশন বাইরা যাবো গা বাড়বই তো তুমি বাড়ে না বাড়ে তুমি দেখতে পারবে একদিন তোমার এই বউ এই এলাকায় পুরো নাম করে হালাবে বুঝছো এই পুরো শহরে নাম করে হালাবে তুমি বানো এই স্মার্ট এনজিওর বান তুমি বড় ম্যানেজার হয়ে যাও গো 2 দিন পরে যে ভাব দেখতাছি ওই তো 2 দিন পরে ম্যানেজার না 2 দিন পরে মালিক হয়ে হারি কোন গা ওইটা শালি কই গেল তুমি তার মানে তুই মালিকের না তুই লাইন দেন নাকি কে লাইন দিলাম কে আর যদি লাগে লাইন দেওয়া তাহলে লাইন দেব সমস্যা কি একটা কথা তো গেল বইলা আমার তুমি মাইছে লাগে টাঙ্গি মারবা তুমি পিছে বেড়া করবে না সকালবেলা মনটা নষ্ট করে দিও তোর কিস্তি নিকে দাও তুমি না তুই পাকে নানান লোকে নানান কথা কয় মনটা সারা দিন নষ্ট থাকে আর ঘরে আইলে পরে তোমার কেস আরো নষ্ট হয়ে যায় তোমার নানান লোকে নানান কথা কয় আমারে কি কবার নিকে বাত হয় হ্যাঁ কইলে কি বল মাইছের কথা তুমি এই খাত নি মাইছে কয় দে এত বড় একটা সকসকা বউ নিয়ে দে তুমি সামনে দিয়ে দাও ওই বউ পাবা না এনে কয় মাইছে খালা শালি জানি মাইছের কথা যদি শুনো না তাহলে মাইছের কামাই যায় খাইতে পারবা না খালি তোর কামাই আইনা দিলে গপর করে খাইতে তো ঠিকই পারো তোর কামাই খাই আমার কামাই খাই না 300 মাস চাকরি করছাও এখন হবে 6 মাস পরে আর 900 টাকা যদি আর দেবাক দেখাও 900 টাকা হইছে না 900 টাকা দিয়ে দেখবা কয়দিন পরে 9000 হইব 9000 থেকে 9 লাখ হইব ওই 9000 থেকে 9 লাখ হইতে কি তোর দেব নিঃশ্বাস হয়ে যাবো গা আর আমি যে প্রতিদিন 900 টাকা করে কামাইতে তোর হয় না হয় না সেই না কামলা দে মাইছে তো এখন মনে করো মানসি টিটকারি মারে কামলার বউ গেলাম আমি পিছে যদি বেড়া কলম দিয়ে গাও দিয়ে না কারে কলম দেখা দিবি শালি জানি মানে আমারে কলম দেখা দিবি মাল্লাকা সকালবেলা মাল্লাকে বহুনি যে কইরা দিনা সকালবেলা মাইছেরা হারা মাইছেরা গুতাইবা না মারে ওই শালি তুই যে অফিসে গেতা তুই জামাই মেরে থেকলি না কেন লাগলে মারবো আরো কিছু করব তুমি আমার না চাকরিটা নষ্ট করার লাগি উইটা পড়ে লাগছো তোর চাকরি একবার ভাতে দুধে ভর্তা বানাই খাইয়া আলামু খাস তুই জানি কইটা চাকরি হইলো এনজিওর চাকরি বাচ্চা তেহান নিগে কুইটার গুবারার লাগে কুইটার গুকা দরকার মাইছের গুপারামু তাও আমি চাকরি কইরা
খামুই বাবা আগে মোক স্টেশনকে চাকরি প্রথম প্রথমে 300 টাকা মাস ছিল হেডকে ফল কাটা পড়ে গেছে আবার কয়দিন ধরে সেলর কামে পড়ে মেলা করছে আজকে আবার সুটকেস কিনতে দিছেন নিকে কেনা এখন থেকে সুটকেসই পরমু বুঝো না এই নামের লগে ম্যাচিং যদি না হয় চাকরি কি স্মার্ট এনজিও যা গেলাম আমু যামু সময় একটা বেরা বেরা করতেই থাকে স্মার্ট ভাবে না চললে তাহলে কি এই যা ভাবনে নাম না এটা কথা কই আমার কিস্তির ব্যবস্থা আপনি করে দেন আপা না হলে আমি মনে করি গাড়িটা কিনারতেছি না বুঝছেন ব্যবস্থা তো কইরা দেবো কিন্তু যাইতাছেন কোনে আমি আপনার বাড়ি মিহি যাইতাছি যে ম্যাডামের কাছে যাই কথাটা কই এই আছি সমস্ত কাম ভুলেও করবেন না বুঝেন নাই আমি আপনাকে বাইতে বাইতে যাব আপনি আবার বাইতে হবেন কে এখন আমার মনে করেন বেশি দরকার দেহে আমার রেন্ডা পয়সা কাটতেছে আপনার একটু কয়ার রেন্ডা একটু আগে আনার চেষ্টা করতেছি এখন আপনারা কিস্তি দিমু এখন এলাকার মানুষের তো সই লাগবো সই কি দিব এই আবার একটা কথা কই সইকে আপনি যদি কোন দেন আপনি টিপ দেন তাও দিব আচ্ছা যদি দেয় তাহলে তো ভালো এই ব্যাপারে তো কিস্তি তুলে পুরুষ মানুষের কিবা করে থাবড়াটা দোষে শালি তাবড়ি যাই জিদে ছাড়ায় না হ্যাঁ আরো যায় মনে করে গেইসা খারা হালার হুকি হুমন্দি আমার বউরে যে দোরসা তোর ধরা দিতে 50টা বিল উঠছে এই যে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না সাক্ষীর কোনো সমস্যা নাই সাক্ষী বেহাই দেব আচ্ছা যদি সাক্ষী দেয় তো মনে করেন মেইন ভাই তাহলে আর কোনো কথাই নাই আমি লাগাই মনে করেন আমি পাগলা তো আমার ব্যাগে চেনে আর আমি যে ভালো লোক এটা ব্যাগে জানে পাগলা হুনো কথা কইতে একটা যদি ব্যবস্থা কইরা দেই তাহলে 500 টাকা আমার বকশিশ দিও 500 টাকা আমি তো কেন আমি 600 টাকা বকশিশ দিব হ্যাঁ তাহলে তো আপনি দেই আগে ব্যবস্থা করার লাগবে আচ্ছা চিন্তা করেন না তাইলে আমরা কিস্তির ব্যবস্থা ব্যক্তির আগে হয়ে যাবে কোনো চিন্তাই করবেন না বুঝেন নাই ভাই আচ্ছা ঠিক আছে আপা তাহলে যাই আমার খুব ভালো অনুরোধ ওই খারাপ ওই ওই তুই আমার বড় এবারে ধরে নে এবারে করে ও কিস্তি কোনটা তোর বউ বুঝো যা হে শালা একটা চোর মারমু চোর মারমু। এটা রেঞ্জের ম্যাডাম একটা থাপুতে তার বেগের হুমন্দির বড় আমার বউ হারা তুই আমার চিনস এই শালা কই গিয়ে আমি তো জীবনে কোনো তোর এটা নামই হইনি না এটা আমি বউর পাশে পাশে দেখছি আমি এনজিওতে চাকরি করবেন না করছি হ্যাঁ। তার মধ্যে জিত করে চাকরি নিয়েছে ফার্স্টে পদ্রাশীল ভাবে চলাফেরা করতো এখন স্মার্ট এনজিওর নাম রাখছে স্মার্ট পোশাক পরে ঘুরতেছে শালির এই জন্য হাঙ্কি সারা বানিয়ে গেতাছে বুঝছাস কি ভাই কিস্তেলা ম্যাডাম করে যদি কালে বাগারে জরা না ধরি বুঝছেন কি 500 টাকা ঘুষ খায় বুঝছেন কি খায়া তারপরে টেহা মনে করেন মনে কি আইগা দেয় যাও তোমার তো শরম থাকা উচিত। তোরও তো শরম থাকে মাইশের গরু বউ দে এনজিওর চাকরি করে কাছে যে মনে হয় হে শালিরা ধরা চাকরি করবেন না করছিল মানে ভাই তার বাদে শালি যে এহা তৈরি করে চাকরি নিয়েছে কোন ডিস্ট্রিক্টে চাবরা বেছে না ওই এনজিওর শরীরে করে কি যায় 10 টাকা দেয় 20 টাকা দেয় বগরে সঞ্চয় নিয়ে নেয় হ্যাঁ সময় 500 টাকা হয় না ও শরীর ঘর পাওয়া না এই বাবারে রাস্তাঘাট একবার কই আপা আপা এই যে স্মার্ট কিস্তি আলি আইসা পড়ছে তাড়াতাড়ি বাইরান আবার ঘরে যাবো কেন বাইরান কোসে কে কি করতেছেন আপনি ভালো আছেন না ভাই আত্মারা মনে হচ্ছে ফাইডা জায়গা রে খালি রে কত বেশি যে তার কিস্তি হতে লোন লাগবো না এন গেছে ওই ওই বাইতে বাইরা এ তো বাপ হইছে বাড়ি কোনে ভাই আপনি কিস্তি লাগে ঘর থেকে না কয় হুমন্দির বউ এই হালার কিস্তি হালারটাই গেলি আমি দাদা দাদা গেলাম হালার হালা কি লাগে কিছু দেয় তুই কোন কার কাম সারা বেড়া আমি কিস্তি লাগে বউ জামাই কি হইছে এই রে আমার বউ বুঝছাও কি কিস্তি তুলবার নি গাইছে শালিরে বরাবর কইছে কিস্তি তুলবার দেব না শালি ঘরে যাই মাসের কিস্তি তুলবার নি গে এটা কি আপনার বাড়ি চাকর নাকি ওই কেরা চাকর এই হালার বেড়া বাচ্চা ঘরের মধ্যে টিভি তো দেবো হালার বাচ্চা তেলা কি তেলা ঘরে রেগে নষ্ট কিস্তি হালা ঘরে হুইয়া থাকবো না বলে তো সমস্যা কি ওই হুমন্দির হ্যাঁ এটা আমরা কি আপনি কি শুরু করছেন হুমন্দির তুই এই, কি এই, করে এই, দিবি তো দেখো আপনি তো আমনে তুই কই তোর তার বউ মুখ কলার কাম তো সিরা করে হালাবো এই ম্যাডাম বন বন হুমন্দির বল, কিস্তি বল, দাও এই, কিস্তি এই, আলাদা এই, করে ঘরে ঘরে কিস্তি দে এই শালি তোর বগলে গেছে বগলে এই হালার বেড়া তুই আপারে শালি কস আওয়াজ কত বড় কিস্তান কোন সময় বার কইছি তোরে কোন সময় বার কইছি তুই আনতা এটা আমার জামাই তা কিস্তি আলাদা মহিলা ঘরে ডেকে নিয়ে ঘরে ডাইখানে কিস্তি দিবার লাগা ঘরে ডাইখা দি এটা কেন কিস্তি দে এ শালিরে পাড়াইছিলাম তেহানি গাইতে দেরি করতে মেসেরে কই জন্য বহু আমিও বুঝলাম না কিস্তিওয়ালা ম্যাডাম রে আপনি ঘরে নিছেন কে লাগা আরে তুমি নাই দেখা ঘরে আমি হুইয়া রইছি ম্যাডাম রে ডাক দিছে ঘরে বহেন একটু বাতাস খান বাবা বাবা তাহলে বউয়ের কামটা সাইরাই লাগতেন আমার মতো বউ
দিয়া দিব খাচ্ছি তোরে দাম আর না তোরে দাম আর না রাইতে যদি আমার দিয়া হয় তো কিস্তি হলো ম্যাডাম এর ঘরের মধ্যে ডাকে নিবেন আবার শুয়ে আছেন কি লাগা দেখছ কি একটা স্মার্ট লোক এর বাইরে বাবা দিমো ভাই হ্যাঁ ম্যাডামের বউ জি মনে হয় না তো ও মানে লুঙ্গি বেঁধেছি দেখে মনে হয় না মনে হয় তো সামনে হ্যাঁ ঘরে গরু রাখে ভাই আপনি কি বলতেন কিস্তি জানি কয়টা গেল 5টা আমি আবার খারাপ থাকা হারি না আমার বউ জানে ওইটা কিস্তি নাও না খাবার দিবা না চাকরি করে তোর খাবার দিন না খাবার দিবা না কেডা সবার তোমার ভালো কল্লা সাবাইয়া খামু কারা আমি তোরে আমি সবাই খামু সবাই জানি তুই জামাই রূপ আমার চাকরি কই এদিকে কার দাগ দে দোয়া দেখা দে হুমুন্দির বেটা আমার কিস্তি না ওই আপনার জামাই কিস্তি দিব না আপনি যা জানি না আমার জামাই কি খাইছে কিস্তি উড়ে ঝগড়া করবে না আমনে কো লাগে আপনার জামাই ভালো কিস্তি মানুষের মধ্যে ভেজাল করতেছে কিস্তি মধ্যে ভেজাল করতেছে তাহলে বর্তমানে কিস্তি দে আর দিব না এই যে গড়টা যে উঠাইছেন হ্যাঁ। হ্যাঁ বউটা নিয়ে যে হন হ্যাঁ। এই সময় উঠতে না কোনো 100 বার থাকেই না তো টিয়া দেন ভালো 100 আর দিব না ভদ্র লোকে না আমি তো জানি না যে এই কামলা খারাপ করতে আমার আমি তো আরে টাইটেল করতে যে আমার জামাই গাড়ি আছে হুমুন্দির বউ তোর বুইনার যায় তোর বুইনারে মনে করে কামলা খাই দে পোশাক কিনা দিছে এই হালার বেড়া তোর বই কয় যে এর জামাই বলে গাড়ি আছে লন্ডনে বাসা আছে অমুক আছে তমুক আছে আইয়া গল্প করছে বুঝছ কি কেনা গো পকছে এই তোমার বউ এখন ভদ্র মানুষের মতো কিস্তিটা দিয়া দাও কেস মামলা হইলে একটা কিস্তি দিব না তুই কি মনে করছ একটা রেখাও দিব না না দিবেন না না অফিসার কো নিয়া হুম যাও অফিসার কো নিয়ে হোগা কামলা খারাপ জামাই দিয়েছে সময় আবো না হ্যাঁ। এই সময় কিস্তি তো দিবেন না আব্বা বাবা এই যে কামলা খারাপ ভিতর নিয়ে আবার তাওড়ামি করে বানে এনজিও করছ বুঝতাছি তো সঙ্গ ব্যবসা ম্যাডাম জান গেছে আমি কিস্তি দাও তুই বাবা করে কই যে কিস্তি দিব না যা এই জাফা যা ওই যে হালার কাছে কই হালা জামাই না কি হয় ওর কাছে কই এই হুমুন্দির বউ মুখ সামলাই একটা কিস্তি দিব না ভাই ওই যে আমার জামাই কিস্তি দিব না ওর হচ্ছে মাথা গরম যখন সেইটা যায় যা করবার মন চাই তাই করব মাথা গরম হইছে হ্যাঁ। মাইশের মরে ধরে এই! ঘরে দাঁড়ায় মাথা গরম না তুই আর মারলি এই যে মারবেন না কিন্তু আমার তো সাথ। তোমার মৃত্যু সবাই কার? আমার এটা বান্দা রাখমু জামাই কেডা? জামাই বান্দা রাখমু আর ইয়ার পরে যদি কিস্তি সাবার হনা স্মার্ট কিস্তি আলা তোমার একবারে হেরে কি কম বাচ্চা ধরাই তুমি এটা কম কে না না হ্যাঁ? ফাও কথা বলো না মত ইয়া এ কথা বলে মানুষ খারাপ করব এই খাতানে তুই আমার কিস্তি যা বাংসাতি না ম্যাডাম তুই উপরে আই পড়বো ওই যে আড়া বাংলা কেন নিকা তুই এই সপ্তাহ বন্ধ সামনের সপ্তাহে কিস্তি দিবা চিন্তা করছেন ভাই শালিরে কি কম ওহান হ্যাঁ ওই কিস্তি তুই জানাস না যাইস কইলো বিশুদ বার আজকে কিস্তি আলিয়াবো হ্যাঁ খাচ্ছ না আরে আমি তো জানতাম তাহলে তুই টিহা দিয়ে কাপড় কিনতাম আমি তো জানি বন্ধ হইলে কি কিনে লাইছি যে সামনের সপ্তাহে আবার দিবা ও তুই জানাস না আজকে কিস্তি আলাবো জানাস না ফসত করে কাপড় কিনে হালাইছ তোর হে কাপড় কো কাপড় ভাই তোর কাপড় বেচা কিস্তি টানা না আমার পকেটে গল টানা শালি মাথা গল গরম কাপড়টা ধুইয়া লাইছি বাস ভাঙা লাইছি হাই তোর থেকে আমার মাথা আগুন জ্বালাইছে একটা বুদ্ধি দি তোমারে কি বুদ্ধি তুমি কোন জায়গা দিয়ে হালত মালত করে আইনে এই সপ্তাহে চালাও পরে যে সামনের সপ্তাহে একটা ব্যবস্থা হইরো তে তুই আর কিস্তি টানা কাপড় কিনা তুই আমার এই বিপদে ফেলিলি ওহন আমার কেরা কিস্তি কেহা গুনা হাওলা দিব এই ব্যাগের কিস্তি কাপড়টা লইয়েছে বাড়ির সামনে হ্যাঁ। পরে ভাবলাম যে রাখকে দি লাল চাল আছে একটু পছন্দ হইছে এই যে কান ধরে তিনবার করে বই মুয়ার উঠবো শালি ভুলেও কোনোদিন টিহা কামাই করে তোরাতে দিম নাই কিস্তি মিস্তি টিহা তোরাতে দিয়া আমি ইয়ার আগে ধরা খাইছি তুই কইলি যে অফিস বন্ধ আইয়া প্রস্তুত করে আমার দে গরু মাংস আনলি 3 কেজি আইনা খাইলি প্রস্তুত করে এর উপরে ছাড়লে কইলি যে অফিস বন্ধ দেখছো মানুরে কেমনে কথা কয় তুই আমার দরে টেহা দিবি না হ্যাঁ? তুই টেহা কার দরে দিবি আর ওখানে বিয়া অফিস বন্ধ করবি। দেখে তো আমি মনে করছি অফিস বন্ধ হলে কাপড়টা কিনি খাচ্ছনি গনে গা খাচ্ছনি তুই যে ছাড় তো দিয়া হে ম্যাডাম ম্যাডাম তুই কথা কইছ আমি একটা কথা কম না একটা কথা কম না বলো তোমরা হ্যাঁ? জীবনে একটা কাপড় নতুন- কিনে দেয় না, একটা কসমেটিক কিনে দেয় না আবু তালেবের বেচছে না আবু তালেবের বেচছে কেন বলছে না ম্যাডামের কাছে কই আমি কাপড় কিনছি। আমি নাকি তুই কবি যা আমার জামাই মরছে বিদবার কাপড় কিনছি 500 টাকা নো নো তাই দেখছি দিলা বাবু তোর কি উসাবেন না না বাবা কারণ যামরা উসাবেন না না বাবা আমি যাব না চল রে তুই জানি তোর কথা কইছিস দেখো না কইছি কি করলা কি করলা তুমি ভিডিও মারলাকে মারবো কি ভিডিও দিবা? মারলাকে ভিডিও যদি অফিসে যায় বিচার দেয় আমার অফিসে- চাকরি কি থাকবো অবশ্যই যে বেডি বিচার দিকে তোমারও তো মানুষকে কি ব্যবহার করে কি ব্যবহার করে? কিস্তি নিছে ভালোভাবে দিও তো মানুষ আজকে তো চুল ধরছে প্রত্যেকদিন হ্যাঁ। মুখ কি দেয় গারে ধরে তাও তো কিস্তি দেয় তাই নাকি তাও তো কিস্তি দেয় তোমার ঘাড়ে ধরে চুলে ধরে হ্যাঁ। কলার ধরে ধরে। না আজকে আমি হেইটা দিশা ভাই মনে হাঙ্গি সারাই দিয়েছি কে তোমার কি মারবার কইছি ভিডিও আমার আরো মারবো না আরো মারবো মারবো জুতা দিয়া বাড়ি ওই দিব খাচ্ছি না আমার বউ মাসে মারবো কে মারো কো মারলে কি হয় মারলে কি ক্ষয় পড়ে যায় খালি বউ দাবি করে বউ তো আমি এখন অফিসের হ্যাঁ
কি কস তুই অফিসের বউ মানে আমার বউ না শালে কয় কি রে ওই তুই চাকরি করতি কই তুই অফিসের চাকরি অফিসের বউ হয়ে গেছে অফিসের বউ হয়ে গেছে এখন তুমি আর বউ বলে দাবি করা পারবে না বুঝো নাই আর আইবেন আমার পিছে পিছে আর একটা গ্রাহক যদি তুমি নষ্ট করো তাহলে তোমার জীবন আমি তেনা তেনা বানাই হলাম যা তুই যে বিজেপি আমি পাশে পাশে জন আছি তোর চাকরির যদি আসবে 12টা না বাজা হারছি আমার নাম তার সেরা চাকরি এমনি 12টা বাইজা গেছে ওই পিড়ি যায় আছো কি না না চাকরি দিব নি আমারে তোর বেশি চাকরির মধ্যে একবারে মনে হয় ডিস্ট্রিক্ট থেকে চাপড়াই না আর পল্লব দাও তুমি চাকরি কি মনে করছ দাদা এই স্মার্ট কিস্তি চালানো নাকি ডেলি বই থাকা নাকি আজকে দুইটা কথা বলবো তোকে কিস্তি চালানো কিস্তি দেওয়া তো আমি একদম বন্ধ করে দেবো এই কিস্তির নেগে যাবার কাজ কাম বন্ধ করে থিয়ে এনে আর সারাদিন বই থাকে নেবো আমি এটা পারবো না আমি আজকে না করে দিয়ে থিয়ে তারপর জামকা দাদা আমার কিস্তি হলে 100 টাকা এই 100 টাকা কিস্তি দিবার নাকি 2-3 ঘন্টা বই থাকা নাকি আজকে শালিয়া হোক আজকে ও আরেকদিন গান একদিন আজকে লাহু কাজকে আবার দে তুই শালি বালি কইতাছ না আমি নাতিন কইয়া নিয়ে আর নিয়ে ভাগ ভূতর পলা বাজছে তাই নাকি ওরে বাবা আমার রাগ উঠে বাইতে লাগাই আমার লাগে এই যে আপনি হারাইছেন হ্যাঁ আপনি কোন বড় দাইছেন 100 টাকা কিস্তি দিবার নাকি 3 ঘন্টা ধরে বই রইছি হ্যাঁ আমরা কোন দেবে আপনি পাইছেন কি আপনি দেখে কি আবার এই 1000 টাকা 800 টাকা লস করব আমি হ্যাঁ আপনি 500 টাকা কিস্তি দিবেন নাকি খাইকো দাদা গোসা করেন না আজকে একটু দেরি হয়ে গেছে বানর পিছ লাগছে তো হ্যাঁ দেরি নাইছে নাকি ভালো আমার আর বেশি কিস্তি নাই আর অল্প কাটা আছে তাই ইস্যু দেয়া যাবে দেন ভাই টাকা কি এত দিন মই আপনারে আপনার ব্যাপারটা তো বেশি ভালো না বুঝছেন কি আপনার এই পরে 1 লাখ টাকা কিস্তি দিমু চিন্তা করেন কে ভাই ওই বাগানে গেলে কাম হবো হ্যাঁ খাইকো ভাই গোসা করেন না ভাই না ভালো মনে করেন যে আমরা তারপরের বার 2 লাখ টাকা কিস্তি দিই গোসা করেন দেন কিস্তিটা দেন ঠিক আছে ঠিক আছে আমরা যদি ব্যবহারে নিগা বনগন্ধ রাখতে গেল কেমন গন্ধ পানি বুঝছেন কি আপনার কিস্তিটা দিবেন নাকি না দি কিস্তি তো দিবেন নাকি এই যে বড় হয়েছে আমরা দেখলাম সেদিন কে ছেলে আকাশ পর আজকে দি পেয়ার চাপি দিয়েছি ওহো হো এই যে তোর মাঠের কথা একটা কিস্তি দিয়ে আর না কাপড় কিনছি কিস্তিটা দে কত মাঠের কসালি আপা শুনেন হে আমারে বছর পর বছর যায় একটা কাপড় কিনে দেয় না একটা কানের কিনে দেয় না কোন একটা কসমেটিক কিনে দেয় না শালি কত কথা কয় তাই আমরা কোন বাতারে কিনে দিছে এগিনি কোন বাতারে কিনে এ দিছে বাপের বাড়িতে দিল এই যে তুই দে আমার মুশালি বাপের বাড়ি কথা কর হ্যাঁ শালি কোন গান ওই রাজু ভাই কি হইছে ভাই আমনে রাজু কই ভাই টিয়া নিলাম না একটা কিনে দিছি হ্যাঁ কিনে দিছি বানিয়ে দিছি কত কমা না কিন্তু কিস্তি টিয়া দিছি 1150 নামের কিস্তি শালি হেডে কাপড় আছে ভুঙ্গার মধ্যে মাইরা আরে নাই বাস লাঙ্গের উৎপাত টিয়া বের করেন টিয়া দেন তাড়াতাড়ি তোর মা কি কয় মেনে কইতে পারলেন আমার স্বামী জীবনে একটা কাপড় কিনে দেয় না এটা পছন্দ হইছে আমরা কিস্তি দিবেন এই শুনেন শুনেন কে শোনা একটা কথা কই রাগারাগি যাই আমার বউ ভুলে যেত কাপড়টা রাই গালাইছে বুঝছেন দয়া করে মনে করেন সামনে সামনে দিম না রাগ করেন না ঠিক আছে আমনে তো ব্যবহারে রাগ উঠতে আবার পিছন দিয়ে যাই যাইছে না, আচ্ছা যাই এই যে ম্যাডাম নো দেখো না টাটা ভাই যাইন কে তাইলে জানগে ভাই আবার আইেন এই রে কারা বানরের জাতের লাগে জীবনটা শেষ হয়ে গেল বানরের জাত আমি যে বানরের জাত শালি যে শালি তোর এই বেলা খালি বাপ দেখলাম তোর আজকে তুই কাগজ খোল খোল কে কাপড় চোপড় খোল না খোল তোর ওই এলা কেরা তোমার এই বকরা মাথা আছে কে ওই মত ফিরাস না তোর কাপড় খোল আরে তুমি কি শুরু করলা কাপড় চোপড় খোলা মুখে কি শুরু করছিস নাকি শালি জানি করে তোর তোর চাকরি একবারে মনে হয় পাড়াটা ধরে খাই কারবারি তোর আমার বউ নিয়েছি হ্যাঁ কোনটা তোর বউ বউ? কিস্তি দিবেন গেছে এই রামে জামাই হ্যাঁ এই আমি কামলা দেখতেছি কামলা। হ্যাঁ কামলা এই কামলা তোমার আমি জামাই হ্যাঁ এই হালাল করে হালা গোজা পাবে আসছিল না ওই যে কিস্তি এই হালা কবি না মন্দির বলা না তোরা কিছু কইলাম না আজকে থেকে কিস্তি দেওয়া বন্ধ করলাম তোরাই শাসন করবি নি কার সাথে দিলাম না তোর বউ তোরা শাসন করবে এই যে গেলাম গা আমরা কিস্তি দেন মনে না দেন ওটা তো আমাকে দেওয়ার বিষয় আমাকে যেত না সাথী করবার দিবা নাকি না। আমি আজকে থেকে তোমার কইতাছি আমি তোমার জামাই তুমি আমার বউ তোমার আর চাকরি নেহি করবার দিমুগা বুঝছো কি ঠিক আছে আমি একটা চাকরি করব না তোর চাকরি খেতা পুরি আমি আর চাকরি করব না ঠিক মতো যদি খাওন পারন না পাই না তাহলে তোমার হাঙ্কি ভাঙমু আমার হাঙ্গি বাঙ্গো তাতে শুনে সমস্যা নাই বউ দেখে চাকরি করাবার না চাকরি করাবার খালি মা জাতি বাতি করে